পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন ভাই, আল্লাহর ওয়াস্তে পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, নামাজটাকে ছাড়েন না। আর যাই করেন নামাজটা ছাড়েন না। নামাজ আপনাকে অন্য সমস্ত পাপ থেকে দূরে রাখবে ইনশাআল্লাহ তাআলা। এর লেগে ইবাদত মনের জন্য, পবিত্রতা মনের জন্য, ইসলাম মনের জন্য, মুসলমান মনকে আত্মসমর্পণ যে করতে পেরেছে সে মুসলমান। ধর্ম মনের জন্য। এজন্য বিচার ধর্মের হবে না, বিচার হবে কর্মের। আর মানুষ কর্ম করে মন দিয়া ভাইবা, মনের মধ্যেই আশা আকাঙ্ক্ষার পাহাড় দাঁড়ায় রয়েছে। এই পাহাড়কে ভাঙতে হয়, মনকে উৎসর্গ করতে হয়, মনকে কুরবানি করতে হয়, মনকে জাকাত দিতে হয়, মনকে রসুলের সাথে সংযোগ যোগাযোগ করায়া, সলাৎ দাঁড় করায়া, সলাতের উপরে দাঁড়ায় থাকতে হয়। এই মনের কারবার সব। এই মন শূন্য হও। মহাপুরুষ মন নিয়ে থাকে না, মহাপুরুষ মন শূন্য থাকে। মহাপুরুষ নফস, মহাপুরুষের প্রাণ সে আল্লাহর মহানূরের মধ্যে ফানা হইয়া থাকে, বাঁকা হইয়া থাকে, বিলীন হইয়া থাকে। মহাপুরুষের মন থাকে না, এর জন্য মহাপুরুষের দুঃখ নাই। আল্লাহ কইছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। খবরদার, আমার ওলি যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। কারণ ভয় মনের বিষয়, চিন্তাও মনের বিষয়। মনই থাকে না আল্লাহর ওলি, তাহারা আল্লাহর নূরের মধ্যে ডুবা থাকে। যত দুঃখ মনের মধ্যে, যত কষ্ট মনের মধ্যে, যত কিছু সব মনের মধ্যে, তাই না রে? মনে কষ্ট পাস না, মনে দুঃখ না, মনের মধ্যে আশা না, আশা তুই চাইতেছস আমি তোর সম্মান করুম, যখনই সালাম দেনে মনে কষ্ট লেগে গেছে, দিলে চুট লাগে। কেন সালামটা দিল না? মুরব্বী মানুষ যাইতে আসি, কি হইতো সালামটা দিলে? তোরা আইসস এক কথা হলে যদি সব দুনিয়ার কবি, আমি কোনো কথাই শুনি নাই, তোর মনে কষ্ট, এত কষ্ট করে আইলাম, কথাই শুনলো না, মনটা কষ্ট লই আইলাম। এটা এক মনের কারবার, মনটা চায়। এই জন্য মনের ঘরে আগুন ধরায় দে, মনটারে পুড়ে হালা, বুঝছাস? খালি প্রাণটারে রাখ। প্রাণ যদি একা থাকে সে আল্লাহরে ডাকবই। প্রাণের সাথে মন থাকার কারণে সে আল্লাহরে ডাকে না, খালি মালেরে ডাকে। যখন স্পর্শ করে তখন সে হইয়া যায় অস্থির। দেখেন না, বিপদ আপদ আইলে অস্থির হয়ে যায়। হাই হাই লোক কি হইলো, এরকম হইলো কে? হ্যাঁ, আমার পোলা এটা পাইলো না কে, আমার মেয়ে এটা পাইলো না কে, চান্সটা হাতছাড়া হয়ে গেল কে, বিদেশি বিষয়টা ক্যান্সেল হয়ে গেল কে, টাকা পয়সা এই হইলো কে, সে না আফসোসে শেষ নাই, ফোন দিয়া কানবো। ধৈর্য ধরো, এমনও তো হইতে পারে এর থেকে ভালো কিছু বয়ে রয়েছে, আল্লাহ রাখছে। ঘাবড়াও কেন? ধৈর্য ধরো। দেখো, তোমার শিকার পারানে দাপানিতে তো কিছু হবে না, হওয়ার হইলে তো হইতই নাকি। ধৈর্য ধরো, কর্ম করো, জীবন পাল্টায় যাবে। 21 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ওয়া ইজা মাসসাহুল খাইরু মানুআন, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে হয় কৃপণ। যখন অভাব হয়, টাকা পয়সা নাই, জিনিসপত্র নাই, তখন বাবা এমন একটা ওজিফা দেন, এমন একটা তাবিজ দেন যেন সব চলিয়া যায়। তাবিজ ওজিফা পাওয়ার পরে যখন মাল পানি পকেটে আইছে, এমন কৃপণ হয়েছে এখন আর পীরের এই চিনে না, বছরেও আহে না, বছরেও সে আসে না, পীরের চিনে না। আবার যখন টিভিতে পড়ে গেছে, দৌড়ে আসছে, বাবা আমার না এই হয়েছে, এতদিন কই আসছিলাম, বাবা মাল পাইছি না, এখন তো চিনি না আপনারে, এখন বিপদে পড়ছি, মামলায় পড়ছি, এখন সকালে ভক্তি, সন্ধ্যায় ভক্তি, ওজি ভাই ছাড়ে না, তসবি সব সময় হাতে পেয়ে বিপদে পড়ছে। বিপদ শেষ, তোরাই গেছে অকৃতজ্ঞ। এই চরিত্র বলছে। আবার বলছে, এবং যখন মঙ্গল তাকে স্পর্শ করে সে হয় কৃপণ, ইল্লাল মুসাল্লি, মুসল্লি ব্যতীত বলা হয়। এখন যে আরবি জানে, যে ওয়াজ নসিহত করে আরে মাওলানা হয়, মাওলানা শব্দের অর্থ হইল যিনি সদাপ্রভু, আল্লাহ যার সাথে সর্বক্ষণ অবস্থান করেন তিনি মাওলানা। আরবি জানলে, ওয়াজ করা জানলে মাওলানা হয় না। মাদ্রাসা জীবনও পড়ে নাই, কিন্তু সে আল্লাহর উলি, তারাই মাওলানা করে। এর জন্য আমরা উলিদেরকে মাওলানা বলি। মাওলানা দুই প্রকার, একটা আরবি জানা মাওলানা, ওয়াজ করে এটা মাওলানা, আর একটা হলো আল্লাহর সাথে সর্বক্ষণ সর্বসময়ে অবস্থান করে, সর্বসময় থাকে তিনি মাওলানা। হাফিজ, হাফিজ যে আরবি মুখস্থ করছে সে না, যে নুরি কোরআনকে সিনায় ধারণ করছে সে হাফেজ। নুরি কোরআনকে যে সিনায় ধারণ করছে সে হাফেজ। যে আরবি কোরআনকে মস্তিষ্কে মাথায় মুখস্থ করে রাখছে সে হলো মেজাজি হাফেজ, অর্থ জানে না। এই জন্য আমরা দেখি এই কোরআনের মধ্যে হলুদ গাবি জবর কথা আছে, কোরআনের মধ্যে 13 থেকে 14 জায়গায় বিয়া করণ যাইব না, বিয়া এই নিষেধ, সেই ঘটনা আছে। কোরআনের মধ্যে ফেরাউনের ঘটনা আছে। এখন খতম তারাবিতে ফেরাউনের ঘটনা আল্লাহর শুনাইতেছি, যে বিয়া কই করবেন না, আল্লাহ কেউ জায়গা মাইরা খায় না, এরকম কথাবার্তা অর্থে তো দাঁড়ায়। এর জন্য বুঝতে হবে আগে, আমরা যেন ভুল না করি। সমাজে বলে থাকে নারী যারা শোনায় হতে পারবে না,
নারীরা রাষ্ট্রনায়ক হতে পারবে না, তোমরা তোমাদের রাষ্ট্রনায়ক পুরুষকে করো। এই কিন্তু এই নারী সেই নারী না, হ্যাঁ, যাহা বলেন তাহা না। এই নারী কোন নারী যে পুরুষকে তোমরা রাষ্ট্রনায়ক বানাও? এই পুরুষ কখনোই লিঙ্গের পুরুষ না, লিঙ্গগত পুরুষ না, জেন্ডারগত পুরুষ না। এই পুরুষ হচ্ছে খান্নাস রূপী শয়তান মুক্ত পবিত্র নফসের অধিকারী যে পুরুষ, যে মুমিন, যে রাসূল, তাকে বলছে রাষ্ট্রনায়ক বানাতে। তখন বলা হয়েছে যে রাষ্ট্রের নায়ক, যিনি রাষ্ট্র পরিচালক, তিনি সে যদি খান্নাস রূপী শয়তান মুক্ত হয়, মুমিন হয়, রাসূল হয়, তাহলে সেই রাষ্ট্রের উন্নতি জগতে কেউ ঠেকাইতে পারবে না। তার জলজান্ত প্রমাণ হইল আইয়ামে জাহেলিয়াতের যুগে এই বর্বর আরব জাতির মধ্যে মোহমায়া মুক্ত, খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত যে মহাপুরুষ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে আগমন করলেন আরবের বুকে। সেই বর্বর আরব জাতিকে উন্নত জাতিতে পরিণত করেছেন কে? একজন খান্নাস রূপী শয়তান মুক্ত মহাপুরুষ। এজন্য পুরুষকে বলা হয়েছে তোমরা রাষ্ট্রনায়ক করো, কারণ যিনি খান্নাস রূপী শয়তান মুক্ত তিনি পুরুষ। পুরুষ হলে কি হয়? খান্নাস মুক্ত নফসের লোভ থাকে না, হিংসা থাকে না, অহংকার থাকে না, কামনা থাকে না, বাসনা থাকে না, মোহমায়া থাকে না, জমাকরণের, পাচারকরণের কোনো প্রকার খায়েশ তার নাই। তার একটাই কি থাকে, উদ্দেশ্য, লক্ষ্য থাকে, সেটা হলো সেবা করা এবং মানবের উন্নতি করা, সৃষ্টির উন্নতি করা, জগতের উন্নতি, সমাজের উন্নতি করা। সেই উন্নতি শুধু রাষ্ট্রীয় অবকাঠামোর নয়, সেই উন্নতি কখনোই রাষ্ট্রীয় আপনার অর্থনীতি নয়, সেই উন্নতি রাষ্ট্রীয় অবকাঠামো, অর্থনীতি এবং মানুষের ব্যক্তিত্বের উন্নতি, মনোজগৎ, প্রাণজগতের উন্নতি সে করবে এবং তার দৈহিক এবং সামাজিক, পারিবারিক এবং সমস্ত দিকে তার উন্নতি হবে, যার জলজান্ত প্রমাণ মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আইয়ামে জাহেলিয়াতের সন্ত্রাসীদেরকে মুমিনে পরিণত করেছেন। তিনি মূর্তি পূজারকদেরকে, এই লোকমুখের পূজারীদেরকে তিনি রবের পূজারী বানাইছেন, রাসূলের অনুসারী বানাইছেন। একজন মুক্ত রমজান মাসে কোরআনকে নাজিল করি এবং কোরআন নাজিল হয় কোথা থেকে? তানজিলুম মির রাব্বিকুম, তোমার রবের তরফ হইতে। আলা কালবিকা, আপনার কলবের উপরে। আলা মানে উপরে, কালবিকা আপনার রবের উপরে। কালবিকা আপনার রবের উপরে, অন্য আপনার কলবের উপরে অন্য কেউ না। যার সিনার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি রাহমাতাল লিল আলামিন। যাহার উপরে রমজান মাসে কোরআন নাজিল হয়েছেন তিনি রাহমাতাল লিল আলামিন। কোরআন স্পর্শ করতে গেলে পবিত্র হইতে হবে। পবিত্র হওয়া ছাড়া, খান্নাস মুক্ত হওয়া ছাড়া কোরআনের দেখা, কোরআনের স্পর্শ কেউ পায় না। আরবি মুখস্থ করতে পারে, আরবি জানা, আরবি মুখস্থ করা, সেটা কখনোই কোরআন মুখস্থ করা, কোরআন ধারণ করা নয়। যদি আরবি জানা এবং কোরআনকে, আরবি ভাষাটাকে 30 পারাকে মুখস্থ করাই কোরআন হইতো, তাহলে আমরা দেখি অনেক হাফেজ সাহেব বলৎকার করছে এই রোজার মাসে, অনেক মাওলানা সাহেব বলৎকার করছে রোজার মাসে। তাইলে যার হৃদয়ে কোরআন আছে, যে হৃদয়ের কোরআন ধারণ করছে, যে হৃদয়ের মধ্যে নূরি কোরআনের স্পর্শ আছে, তাজাল্লি আছে, নূর আছে, সে বলৎকার করে কেমনে? তাই আমরা এখানেই বুঝতে পারলাম প্রমাণ যে যদি নূরি কোরআনের স্পর্শ, এই জিন্দা কোরআনের স্পর্শ, আল্লাহ যে কোরআন কালে কালে নাজিল করে কলবের উপরে, সেই নূরি কোরআন, এই রাহমাতাল লিল আলামিনের দ্বারা যে আসছে কোরআন, সেই কোরআন যখন মানুষ সিনায় ধারণ করবে সে কখনোই অপকর্ম করবে না। অপকর্ম তাকে, কোরআনই তাকে ফিরিয়ে রাখবে। সে কোরআন ছাড়া কিছু দেখেন। এই জন্য আমরা যেন এই আরবি ভাষার কোরআন, আরবি ভাষাকে মুখস্থ এবং পড়ার চেষ্টা করি। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনকে গ্যারান্টি দিয়ে বলছেন যে এই কোরআন হুদাল লিন্নাস, যে কোরআনকে ধারণ করে এই কোরআন মানুষকে হেদায়েত করে। এখন হাফেজ সাহেব সে করে বলৎকার, তো কোরআন তো তার হেদায়েত করে নাই। তার মানে সে আরবি পড়ছে, আরবি ভাষা জানছে, কিন্তু কোরআন, যে কোরআন হেদায়েত করে, সেই কোরআনের দেখাও পায় নাই, স্পর্শও করতে পারে নাই, আর সেই কোরআন পর্যন্ত পৌঁছায়ও পারে নাই। আল্লাহ যেন সেই জিন্দা কোরআন, নুরি কোরআন, সেই যে রবের তরফ থেকে নাজিলকৃত কোরআন, নূরময় কোরআন, যেটার মধ্যে রহমত, বরকত, নিয়ামত, আয়াত সমস্ত কিছু আছে, সেই কোরআনের দিদার লাভ করার রহমত দান করে। আল্লাহ বলছেন যে আমি সন্তানের শাস্তি পিতামাতাকে দেব না, পিতামাতার শাস্তি সন্তানকে দেব না। যে যাহা অর্জন করবে তাহাকেই আমি তাহা ফেরত দেব। তাহলে আপনারা দুয়ার ব্যবসা চালু করছেন, ডরের ব্যবসা চালু করছেন, তাবিজের ব্যবসা চালু করছেন, তাবিজ, দুয়া, ডর, ভয়ের ব্যবসা। আপনার একবারে জাহান্নামে আছে। যে মাঘ ফেরাত করতে করবেন, অন্তত কিয়ামতি হয় নাই, নাজাত করাই গেলেছেন, কিয়ামতি তো হয় না। কিয়ামত হবে, হাসরের মাঠে উঠবো, দৌড়াদৌড়ি করব, করার পরে বিচার হবে, বিচার মিজানে যাব, পুল ফেরাত পার হব, তারপরে সেন আপনারা মাঘ ফেরাত করাইবেন না নাজাত করাইবেন। যদি মাঘ ফেরাত নাজাত না হয়, কিয়ামতি হয় নাই, কিন্তু মাঘ ফেরাত আর নাজাতের ব্যবসা চালু করে দিচ্ছেন। আমি কইলে দোষ।
তাহলে জাহান নাজিল হয় তাহা মারা যায় না, জাহান নাজিল হয় তাহা তো অপবিত্র হয় না, জাহান নাজিল হয় তাহা কখনোই জাহান নামে যাবে না। কুরআন নাজিল হয়েছে, কিতাব নাজিল হয়েছে, ফুরকান নাজিল হয়েছে, রূহ নাজিল হয়েছে, জিবরাইল নাজিল হয়, মিকাইল নাজিল হয়, রুহুল আমিন নাজিল হয় এবং নবী রাসূলগণ নাজিল হয়েছেন। আল্লাহ বলছেন আমি আপনাদেরকে পাঠিয়েছি, নাজিল করেছি। ওহী নাজিল হয়, রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়, নিয়ামত নাজিল হয়। যাহা নাজিল হয় তাহা মারা যায় না, যাহা সৃষ্টি হয় তাহা মরবেই মরবে। কুল্লু নাফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেন? নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, এর জন্য নফস মারা যায়, এর জন্য নফস সৃষ্টি, এর জন্য নফস মারা যায়, নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর রূহ সে নাজিল হয়, কুরআন নাজিল হয়, ফুরকান নাজিল হয়, কিতাব নাজিল হয়, ফেরেশতা নাজিল হয় এবং নবী নাজিল হয়, রাসূল নাজিল হয় এবং ওলি আব্দুহু আদম যা নাজিল হয় তাহা অপবিত্র হয় না, তাহার জন্য সোয়াবের প্রয়োজন নাই, সোয়াব পাঠানোর দরকার নাই। অহনে যখন রুহে দৌড়া দিয়েছি তারপরও সোয়াব পাঠাইবো। রওজা মুবারকে আর ওয়া পাকে একবারও বলে না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রব, ইয়া রব্বুল আলামিন, ও গো আল্লাহর আউলিয়া কেরাম, আমি মহাপাপী নাখান্দা নালায়েক আপনার সামনে হাজির হয়েছি, আপনার সামনে উপস্থিত হয়েছি, আপনার উসিলায় যেন আমার গুনাহ খাতা মাফ হয়, সেই দয়াটুকু ভিক্ষা চাই। আপনার উসিলায় যেন আমাদের দোয়া কবুল হয়, আপনার উসিলায় যেন আমাদের এই মুসিবত দূর হয়। উসিলাটা মানতে চায় না কেন? ওই সৌদি আর ব্রিটিশদের খুশি করার জন্য। উসিলা ছাড়া কি আছে? ইউসুফ নবী উসিলা ধরছে, আদম নবী উসিলা ধরছে, কোন নবী নাই যে উসিলা ধরে নাই? তাহলে এখন যখন ধরা পড়ছে, দেখেন আপনারা আহাদ আর ওয়াহিদকে এক করেছে। এরা কি করেছে? কোরআনের অর্থ নামাজ করছে, আহাদের অর্থ ওয়াহিদ করেছে, কোরআনের অর্থ নামাজ করছে, রুহের অর্থ কোরআন করছে, জিবরাইল করছে, নুরানি মাখলুক করছে। জিকির শব্দের অর্থ কোরআন করে থিয়া দিছে। সূরা হিজরের 9 নম্বর আয়াত আল্লাহ কইছে আমি জিকির নাজিল করি এবং আমি জিকিরকে হেফাজত করি। তো জিকির নাজিল হয়, জিকির হেফাজত হয়। এরা জিকিরের বাংলা করে দিছে কোরআন। আমরা কোরআন নাজিল করি, কোরআনে হেফাজতকারী আমরা। আবার দেখবেন যে সূরা বনী ইসরাঈলের 78 নম্বর আয়াতে বলছে ওয়া কুরআন আল ফাজর, ইন্না কুরআন আল ফাজর কানা মাশহুদা। ভোরের কোরআন সেই জায়গায় কই দিছে ওয়া কুরআন আল ফাজর, মানে বোঝানো হয়েছে ফজরের নামাজ। ও নামাজ হলো ফার্সি শব্দ, কুরআন হলো আরবি শব্দ, সালাত হলো আরবি শব্দ। তো সালাতুল ফজরে তো নাই, আছে কুরআন আল ফাজরে। তো কুরআন আল ফাজরকে আপনারা সালাতুল ফজরে বানাইলেন কেন? এটা তো আপনাদের কুটকৌশল, আপনাদের এখানে সূক্ষ্ম চালাকি। মানুষ যেন এলমে তাসাউফ, এলমে লাদুনি, এই সুফিবাদের দিকে অগ্রসর না হয়। কারণ রুহের কথা প্রকাশ করলেই সুফি দাঁড়ায় রয়েছে, আল্লাহর ওলি দাঁড়ায় রয়েছে, আল্লাহর নবী রাসূলরা দাঁড়ায় রয়েছে। এর জন্য এই ওহাবির গোষ্ঠীরা আল্লাহর নবীদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এই ওহাবি সালাফি খারিজিরা আল্লাহর নবীদেরকে, রাসূলদেরকে, ওলিদেরকে মৃত বলেন, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর ওলি, নবী এবং রাসূলরা মৃত নয়, কারণ আল্লাহর নবী, আল্লাহর রাসূল রাহমাতাল লিল আলামিন, তিনি আগমন করেছেন। কাদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন, তোমাদের মাঝে আমার তরফ হইতে স্পষ্ট কিতাব এসেছে এবং নূর এসেছে। এবং ওই যে এখানে বলছে উম্মিয়িনা ইয বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা। আমি উম্মিনদের মধ্যে থেকে রসুল পাঠিয়েছি, সেই রসুল তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাবে, নফসকে পবিত্র করবে, কিতাব শিক্ষা দিবে এবং হিকমত দান করবে। তো রসুল যদি আমার কাছে না আসে, আমি আয়াত তেলাওয়াত কার থেকে শিখব? রসুল যদি আমার কাছে না আসে, আমি কোরআন কার থেকে শিখব? রসুল যদি আমার কাছে না আসে, আমি নফস পবিত্র কি করবো? কেন তো মৌলবী সাহেব, কোন মৌলবী সাহেব করবো? এক মৌলবী সাহেব আরেক মৌলবী সাহেবের দেখা পারে না। মৌলবী সাহেবরা দুই ইমাম সাহেবকে নামাজ পড়াবো, সেই বাইতুল মুকাররমে কিলাকিলি। কি অবস্থা? তাহলে আমরা কোন মৌলবী সাহেবের পিছিয়ে থাকবো? 73 ফেরকা, এক ফেরকা আরেক ফেরকারে দেখতে পারে না। শিয়া কয় সুন্নি খারাপ, সুন্নি কয় শিয়া খারাপ, আবার শিয়া সুন্নিরা ওয়াহাবি কয় তোরা তুলনা খারাপ। তো যাইবেন কই? আবার ওয়াহাবি শিয়া সুন্নি এগো কয় কওমিরা তোরা আরো খারাপ। তো যাইবেন কই? আমি তো বাংলা লুকি দেখি না, কারণ এগো কথায় আমার কথায়। তো কোন ইমাম সাহেবের কাছে যাবো? এই জন্য আপনারা দেখেন কিতাব অর্থ কোরআন করেছে, নবী ও রসুল এবং ওলির বিরুদ্ধে মূর্তি ও মিনদুনিল্লাহর আয়াতগুলো আইনা সেট করছে। ইন্না, এই যে কাকুমাকুম, এক বচন, দুই বচন, বহু বচন, এটাকে সবখানে এক বচনে করা হয়েছে, সূক্ষ্ম চালাকি করা হয়েছে। খুলে দেখেন আমানুর অর্থ মুমিন করা হয়েছে। তা আমানু আরবি শব্দ, মুমিন আরবি শব্দ। এক আরবির অর্থ আরেক আরবিরে দিয়া বাংলা কিভাবে করলেন? বাংলা কিভাবে হইল? অনুবাদ কিভাবে হইল? আমানু আরবি, মুমিন আরবি, নফস আরবি, রু আরবি। নফসের আরবি রুহে করলেন, রুহের আরবি বাংলা কি করবেন? নফসের বাংলা রু করলেন, তো রুহের বাংলা কি করবেন? আবার রু যেখানে আছে সেটার বাংলা কোরআন করছেন, জিব্রাইল করছেন। তাহলে জিব্রাইলের বাংলা কোরআনের বাংলা কি করবেন? বলেন